তাহলে আমি পদ্মাবতী পুষ্পাঞ্জলি ওই মন্ত্রধারে পূর্ণ হয় না। তবে হ্যাঁ পদ্মাবতী, উপায় আছে পদ্মাবতী। তুমি এই মন্ত্রে যাও ওই সর্বধামে গিয়ে দেবতার ইন্দ্রনাথে গিয়ে দেবতার ইন্দ্র ৩৩ দেবতা নিয়ে এক দেবসভার আয়োজন করবে। ওই দেবসভায় বীর মূর্তি ধারণ করিয়ে ওই প্রাণীর ভঙ্গ করিয়ে এই মত্তধামে ওই অনুর সাথে নিয়ে আসবে এই মত্তধামে। আমি তাই করো পিতা, তব একটা মাথায় নেই যেতে চাই মত্তধামে, তাই যাওয়ার পূর্বে তব চরণে আমার শতকোটি প্রণাম। তুমি এই মন্ত্র ছড়ে যাও ওই সর্বধামে গিয়ে ওই দেবতার ইন্দ্রের কাছে চলে যাও পুষ্পাঞ্জলি নেওয়ার জন্য আর উদ্ধার করার জন্য। हमारे इंद्र पूरी देश सिंहासन को से निश्चित में राजत्व करते पारছি না। কোন পাপের ফলে আমাকে বারবার মামা মামা বলে ডাকছে। মামা, তব চরণে আমার শতকোটি প্রণাম মামা। কল্যাণ হোক ভাতৃকন্যা মনসা কল্যাণ হোক। বলো বলো ভাতৃকন্যা, আজ এই অসময় কিবা অভিপ্রায় নিয়ে এসেছো মম সকাশে? শোনো বাবা, এক এক করে এই মত্তধামে প্রতিটি দেবতাদের পেয়েছে মত্তধামে স্থান। শুধু দেবাদি ভোলা মহেশ্বরী কন্যা মানসা পায়নি কোনোদিনও মত্তধামে যেতে স্থান। তাই তো বাবা, তব আজ আশীর্বাদ মাথায় নেই যেতে যাই মত্তধামে প্রতিটি দেবতাদের মতো করে যেতে চাই আমি দেবীত্ব লাভে। বাবা, বেশ তাই হবে ভাতৃকন্যা, তাই হবে। মত্তধামে মানবের ঘরে ঘরে ৩৩ কোটি দেবতা পুজো পুষ্পাঞ্জলি পাচ্ছে। আর দেবতার ঔরসে জন্ম তোমার পূজা পুষ্পাঞ্জলি হতে বঞ্চিত রয়েছে তুমি মত্তধামে। কিন্তু মনসা, কেমন করে তোমাকে মত্তধামে মানবের ঘরে ঘরে দেবী বলে প্রতিষ্ঠা করবো? পারবে তুমি আমার আদেশ মতো ওই মত্তধামে গিয়ে কর্ম করতে? অবশ্যই পারবো মামা। তাহলে শোনো ভাতৃকন্যা, বলো মামা। আজ বহুদিন ধরে ৩৩ কোটি দেবতা নীরব হয়ে আছে। তাই তো ৩৩ কোটি দেবতাকে জাগ্রত করতে আমি পরাস্ত করেছি। সর্বমর্ত পাতাল ত্রিভুবনে ৩৩ কোটি দেবতাকে আমন্ত্রণ করে আমার ইন্দ্র প্রতি নিয়ে এসে আমি করবো এক বসন্ত উৎসব। আর সেই বসন্ত উৎসবে ৩৩ কোটি দেবতার সম্মুখে নৃত্য গীত বলে ৩৩ কোটি দেবতার মনোরঞ্জন করবে। স্বর্গের অপ্সরা উৎসাহ নিরুদ্ধ। আর শোনো, ৩৩ কোটি দেবতার সম্মুখে যখন উৎসাহ নিরুদ্ধ নৃত্য গীত শুরু করবে, আর থেকে তুমি এসে ওই নৃত্যের তাল ভঙ্গ করবে। আর সেই অপরাধে অভিশাপ দানে অভিদানে। তবে আমি তাই করবো মামা। কিন্তু উত্তম কথা মামা, আমার দেবীত্ব প্রচারের করার জন্য আমি সব কিছু করতে পারবো। তাই তো মামা, তবু একটা আমি শুধু ধার্য পালন করবো মামা। বিশ্রাম করো গে, আর আমি মাধুরীকে পাঠিয়ে দেবো ৩৩ কোটি দেবতাকে আমন্ত্রণ জানাতে। মামা, যাওয়ার পূর্বে তব চরণে আমার রইল শতকোটি প্রণাম।
হয়েছে মনসার মহিমা মত্তভাবে মানবের ঘরে ঘরে প্রচার করতে উষা অনুরোধকে আমাকে যাই দ্বাদশ বৎসরের জন্য দূরে সরিয়ে দিতে হবে। এই দেব কি করবো? দেবতার ঔরসে জন্মধার, দেবতার ঔরসে জন্মগ্রহণে করেও পূজা পুষ্পাঞ্জলি থেকে বঞ্চিত। তাই এবার ওই মনসাকে মত্তধামে মানবের ঘরে ঘরে দেবী বলে প্রতিষ্ঠা করতে উষা অনুরোধকে তার হস্তে তুলে দিয়ে পাঠিয়ে দেব আমি ওই মত্তধামে। ধামাতুলি কল্যাণ হোক, ধামাতুলি কল্যাণ হোক। মাতুলি করতে হবে বলে শোনো মাতুলি, আজ বহুদিন ধরে 33 কোটি দেবতা নিরভয় আছে, তাই তো 33 কোটি দেবতাকে জাগ্রত করতে আমি ব্যবস্থা করেছি। 33 কোটি দেবতাকে আমন্ত্রণ করে নিয়েছি আমার এই সর্বভাবে করবো আমি এক বসন্ত উৎসব। এ তো বড় আনন্দের কথা। তাহলে যাও মাতুলি যাও, আর বিলম্ব না করে এই মুহূর্তে চলে যাও স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন ঘুরে 33 কোটি দেবতাকে তুমি আমন্ত্রণ জানিয়েছি। আর শোনো, 33 কোটি দেবতার সঙ্গে সঙ্গে আমন্ত্রণ জানাবে স্বর্গের অপ্সরা অপ্সরা উৎসব আরো বড় আনন্দ হবে তোমরা। যাও যাও মাতুলি, আর বিলম্ব না করে এই মুহূর্তে চলে যাও তুমি ওই 33 কোটি দেবতাকে আমন্ত্রণ জানাবে। এই মুহূর্তে যাবো আমি ওই দেবগণকে করি তাই তো সর্বপ্রথম যাইতে হবে সৃষ্টিকর্তা ব্রহ্মদেবের কাছে। তাই আমার এই যে ভাঙা কালা ঠাট্টা গানাগান করতে করতে ওই ব্রহ্মগুলোকে যাইতে হবে। আরে কত কাল আমরা বেড়ে কান্দা বেড়ে দুঃখেরি কথা আমি যুবরাজ ইন্দ্রের মাধ্যমে হে প্রভু আমি শ্রীজি তোমাকে গড়িতে নিমন্ত্রণ সে আগে বসন্ত উৎসবে করেছে আয়োজন সেই ব্যবসা মাঝে হবে নিত্য পরিবেশন সেই জন্য তুমি নিমন্ত্রণ জানিতে হেঁটে আসিয়াছ ব্রহ্মলোকে। হ্যাঁ হ্যাঁ প্রভু তাহলে দেব ভগরাজ ইন্দ্র বসন্ত উৎসবের আয়োজন করেছে তবে বিরাম্বর নাই এই মুহূর্তে
মুহূর্তে ছুটে চলো দেবরাজের ভবন। এই মুহূর্তে ছুটে চললাম সেই